নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন কুমারী স্বপ্না হালদারের লেখা ডাক্তার উইলিয়ামসনের প্রেতাত্মা। শুরু হচ্ছে আজকের গল্প ডাক্তার উইলিয়ামসনের প্রেতাত্মা। আবার আবার সেই শব্দ। উৎকণ্ঠায় ধর্মর করে বিছানায় উঠে বসলো অভিজিৎ। না, এভাবে আর পেরে ওঠা যাবে না, আর সহ্য করতে পারছে না সে। আজ 3 দিন হলো সে এই বাড়িটায় এসেছে, আর প্রত্যেক দিন রাত্রের এই শিখা। মাত্র মাসখানেক হলো একটা নতুন কাজ পেয়ে অভিজিৎ বোস ভাগলপুরে এসেছে। বাংলাদেশের ছেলে সে, বিহার দেশটা দেখবার উৎসাহ তার প্রচুর। শুনেছিল বিহার নাকি একটা রুক্ষ শুষ্ক মরুভূমির মতো দেশ। এখানে পৌঁছে কিন্তু তার ধারণা ক্রমশই বদলে যাচ্ছে। বর্ষাকাল, অতএব মাঠঘাট জলে থই থই, গাছে সবুজের ছড়াছড়ি, বাংলার মতোই শস্য শ্যামল রূপ। শুধু বাংলাদেশের মতো পথে ঘাটে পুকুর আর ডোবা এখানে পাওয়া যায় না। ট্রেন থেকে নেমে ওয়েটিং রুমে জিনিসপত্র ফেলে সে ছুটেছিল রিচার্ড হ্যানেলের বাড়ি খুঁজতে। রিচার্ড তার বন্ধু, অস্ট্রেলিয়া তার মা বাবা থাকেন। সম্প্রতি একটা ব্রিটিশ ফার্মের রিপ্রেজেন্টেটিভ হয়ে সে এদেশে এসেছে। কলকাতার 1 মাস থাকাকালীন খুব বন্ধুত্ব হয়েছিল অভিজিতের সঙ্গে। ভাগলপুরে সে 6 মাসের জন্যে কাজে এসেছে, তাই তার কাছেই থাকার কথা ভাবছিল অভিজিৎ। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে গাঁক করে হর্ন দিয়ে অভিজিতের ট্যাক্সি থামলো শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট সাদা একতলা বাড়ির সামনে। বাড়িটার 3 দিক ঘিরে ছোট্ট চারাগাছে ভরা ক্ষেত। একটু দূরে পিছন দিকে একটা চাষিদের বস্তি, আর সামনে দিয়ে সদর রাস্তা একটা গোলাপি ঢাকা দিয়ে চলে গেছে। কি চলে গেছে না, ফুলে ঢাকা বোগানভিলার গাছ, ঝাঁকড়া ঝাঁকড়া পাতা আর ডালপালা দিয়ে বাড়িটার ছাদ সম্পূর্ণ ঢাকা। দরজার গায়ে নেম প্লেট লেখা হ্যাপি নুক। অভিজিতের মুখ দিয়ে অস্ফুটে বেরিয়েছিল চমৎকার তো। দরজায় নক করতেই দরজা খুলে হ্যালো তুমি কোথা থেকে এলে বলে বন্ধুকে জড়িয়ে ধরেছিল রিচার্ড। অনেকক্ষণ একথা সে কথা হওয়ার পর হঠাৎই রিচার্ড প্রশ্ন করেছিল, তুমি কি থাকার জায়গা ঠিক করে এসেছো? অভিজিৎ না বলাতে উঠে গিয়ে টেবিলের ওপর থেকে একটা টেলিগ্রাম তুলে এনে বলেছিল, গতকাল এসেছে, পড়ে দেখো। টেলিগ্রামের দিকে তাকিয়ে অবাক হয়ে অভিজিৎ বলেছিল, এর মানে? টেলিগ্রামে লেখা ছিল, মাদার ইল কাম ব্যাক লিসা। আমার মার অসুখ দেখেই এদেশে এসেছিলাম, বোধহয় এখন বেড়েছে, তাই আমার বোন দেশে ফিরে যেতে বলেছে। আমি কালই কোম্পানিকে সব বিবরণ জানিয়ে চিঠি দিয়েছি। আজ রাতে ট্রেনে কলকাতায় ফিরে পরশু প্লেনে অস্ট্রেলিয়া পাড়ি দেবো ভেবেছিলাম, কিন্তু এই মাঠের মধ্যে বাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে যাওয়া কি ঠিক হবে? তাই বলছিলাম তুমি যদি এখানে আর আমি যদি এখানে থাকি তো তুমি নিশ্চিন্তে যেতে পারো। এই তো, তুমি না বললে আমি এই প্রস্তাবটা করতাম, হেসে উঠেছিল অভিজিৎ। তারপর সেই রাত্রের ট্রেনেই রিচার্ড চলে গেছে। ওকে স্টেশনে পৌঁছে বাড়িটার সামনে এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল অভিজিৎ। দিনের আলোয় খুব সুন্দর মনে হয়েছিল বাড়িটাকে, কিন্তু রাত্রে এর রূপ অন্য। চারিদিকে শুধু ধুধু অন্ধকার মাঠ। বাড়ির উপর ঝাঁপিয়ে পড়া বোগানভিলা গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কাটা ছমছম করে উঠেছিল তার। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া যেন মুখের ওপর দিয়ে বয়ে গেল। মনে পড়েছিল স্টেশনে যেতে যেতে এই বাড়িটা সম্বন্ধে ওকে একটা গল্প বলেছিল রিচার্ড। এই বাড়ির প্রকৃত মালিক ছিলেন ডাক্তার জন উইলিয়ামসন। যদিও বহুদিন আগে তার মৃত্যু হয়েছে, তবু আজও তিনি তার নেটিভ বিদ্বেষের জন্য কুখ্যাত হয়ে আছেন। কোন নেটিভ বা কালা আদমিকে তিনি সহ্য করতে পারতেন না। তার গেট পেরোবার অপরাধে একবার একজনকে তিনি গুলি করেছিলেন। শেষে এক অজানা কারণে অত্যাচারী ডাক্তার উইলিয়ামসন আত্মহত্যা করে মারা যান। সেদিন রাত্রে শোবার সময় অভিজিতের সেই গল্পটা মনে পড়ছিল।
বাতিটা নেভাবার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন ওকে অবশ করে দিয়ে গেল। বিছানায় উঠেও শাস্তি নেই, কি রকম যেন একটা দমকা আটকানো পরিবেশ। ঠিক সেই সময় দরজায় আওয়াজ হলো, ঘর ঘর ঝুপঝুপ করে। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে অভিজিতের কপালে, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুধু মনে হচ্ছে ডাক্তার উইলিয়ামসন বুঝি তার বাড়িতে একজন কালা আদমিকে দেখে প্রতিশোধ নিতে এসেছেন। ওই বুঝি তার অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আওয়াজ হলো খসখস করে। জোরে বালিশের মধ্যে মুখ গুজে রাখে অভিজিৎ, কিন্তু আবার আবার বারবার আওয়াজটা ঘরের চারিদিকে প্রতিধ্বনিত হয়ে ফিরে যায়। সারা রাত মনে হয় ঠান্ডা ঠান্ডা হাত যেন ওকে ছুঁয়ে যাচ্ছে। 3 দিন এইভাবে অনিদ্রায় কাটাবার পর চতুর্থ দিন রাত্রে চাষিদের বস্তি থেকে মোহন সিং নামে এক যুবককে ডেকে আনেছে। সব শোনার পর মোহন রাজি হয় ওর সাথে রাতে থাকতে। প্ল্যান হয় রাতে শব্দটা হলেই দরজা খুলে টর্চ আর লাঠি নিয়ে বেরোবে ওরা। জিনিসটা কি দেখবে, যা হোক কিছু হস্তনস্ত আজ হবেই। সেদিন রাত্রে খেতে বসে খাবারগুলো নেড়ে চেড়ে উঠে গেল অভিজিৎ। সন্ধ্যে থেকেই গলাটা শুকিয়ে যাচ্ছে তার। ঠিক 9টায় লাঠি আর লণ্ঠন নিয়ে হাজির মোহন সিং। রাত 10টা, বাতি নেবে অপেক্ষা করছে ওরা। ঠিক এমনি সময় সেই মৃদু আওয়াজ, খসখস আওয়াজ, পিছনে জানলা দিয়ে এক ঝাপটা ঠান্ডা হাওয়া এলো। ভয়ে অভিজিতের চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। মোহন সিং দরজার কাছে এগিয়ে এলো। তার ঠিক পেছনে অভিজিৎ। দরজার পাল্লা দুটো এক টানে খুলে ফেলল মোহন সিং, আর সাথে সাথেই বাইরের বোগানভিলা ঝোপের মধ্যে দেখা গেল এক জোড়া চলন্ত চোখ। একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল অভিজিৎ। লণ্ঠনটা উঁচু করে ধরতেই ঝোপ থেকে এক লাফ দিয়ে মোহন সিংয়ের পায়ের কাছে পড়লো কালো কুচকুচে কি দু একটা বিয়ের হাত। চিৎকার করে ছাদ ফাটিয়ে হেসে উঠল মোহন সিং। সে বলে উঠল, আরে এ তো রিচার্ড সাহেবের বেড়াল টম। রোজ রাতে পাড়া বেরিয়ে ফিরে দরজা আঁচড়ালেই রিচার্ড তাকে ঘরে ঢুকিয়ে নিতেন, কিন্তু আজ 4 দিন ধরে দরজা আঁচড়াতে আঁচড়াতে ক্লান্ত হয়ে ভোরের দিকে বেচারা ফিরে যেত। অভ্যাসে দোষে আবার ফিরত প্রতিদিন রাত্রে। জ্ঞান হয়ে অভিজিৎ ততক্ষণে উঠে বসেছে। একবার ইজি চেয়ারে শুয়ে থাকা মোটা বিড়ালটা, আর একবার মোহন সিংয়ের হেসে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হেসে ব্যাপারটা আন্দাজ করেছিল তার। কিন্তু তোমার আমার মতো হাসি পাচ্ছিল না মোটেই। তার ইচ্ছা করছিল পাশ থেকে মোটা লাঠিটা তুলে এক ঘায়ে হতবাগা বিড়ালটাকে শেষ করে দেয় একবারে। শেষ হল আজকের ডাক্তার উইলিয়ামসনের প্রেতাত্মা কুমারী স্বপ্না হালদারের লেখা। ধন্যবাদ।